এইটা এর বাসা, আর এখানে ছেড়ে আমার বোনদের রেপ করা হয়েছে। এই 6 বছর ক্লাস শিশু অনেক পড়ে। খুলনায় 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে 40 বছর বয়সী বাদশা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ 15 অক্টোবর দুপুর 1টায় বটিয়াঘাটার সুলতাননগর এলাকার একটি নবনির্মিত ভবনে ধর্ষণের সময় হাতে নাতে ধরে শিশুটির বাবা। দুপুর 1:30টার দিকে হয়েছে। এই জায়গাটার নাম সুলতাননগর। আমার আব্বু ঘাস কাটতে আইছিল, আইসে দেখে আমার বোনরে এই পাশে এক বাদশা নাম করে একটা ছেলে আমার বোনরে রেপ করতেছে। পরবর্তীতে স্থানীয় লোকজন সেই ধর্ষণকারীকে একটি গাছের সাথে বেঁধে পুলিশে ফোন দেয়। পরে আমার আব্বু দেখার পরে এলাকার মানুষজনরা খবর দিয়েছে, দিলি এলাকার মানুষজন এসে ধরছে। এই 6 বছর আফসানা ক্লাস শিশু অনেক পড়ে। স্থানীয়রা বলেন বাদশা নামের এই ব্যক্তি পূর্বেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং আজ দুপুরের দিকে ওই শিশুটিকে 10-20 টাকার লোভ দেখিয়ে ওই ভবনে নিয়ে যায় এবং শিশুটিকে নানা ধরনের ভয়ভীতি দেখায় যেন এই ঘটনা কাউকে না বলে। টাকার লোভ দেখাইছে, কইছে তোমাকে 10 টাকা দিচ্ছে, আর তুমি যদি কাউকে বলো এই কথা তাহলে তোমাকে মাইরে বাড়ির ভিতরে চাপা দিয়ে ছুঁয়ে দেবো। তুমি যদি তোমার বাপ কি তোমার মা কি তোমার বোনই কাউরে বলা হয় এসব কথা। এখনো বলিনি, তখন আমার আব্বু আজকে ঘাস কাটতে এসে এই ঘটনা দেখে ফেলছে। এই প্রায় 2 বছর ধরে চলতেছে, কিন্তু ছোট মানুষ ওরা পুরাণের ভয় আছে বলে ও কারোর সাথে বলিনি। ওইটুক বাচ্চার প্রতি প্রত্যেকটা দিন যদি এরকম চেষ্টা করা হয়। বাদশা নাম, বয়সে 40 বছর টছর হবে, সে কিছু করে না, এই বাড়ির ভিতরে থাকে। এই যে সাইডে এইটা এর বাসা, আর এখানে ফিরে আমার বোনদের রেপ করা হয়েছে। আমি চাচ্ছি আজকে আমার বোনের প্রতি হয়েছে কি এমন কোনো গ্যারান্টি আছে যে কালকে আরেকটা মেয়ের প্রতি এরকম হবে না? আমি ওর শাস্তি চাই, এমন কঠিন শাস্তি চাই যেন জীবনে এরকম কোনো মেয়ের দিকে কি শিশুর দিকে চোখ তুলে না। এখন নিয়ে গেছে ওরে পুলিশে ধরে থানায়। আমার বাবা মা আর বোনরে হাসপাতালে নিয়ে গেছে। আমার বোনরে জ্বর তো রয়েছে, আর চোখ মুখ সবসময় ফুলে রয়েছে, আর মুখি টুকি দাগ রয়েছে। ওরে তাকে অত্যাচার করছে, তার শরীরে জ্বরে পড়ে যাচ্ছে তার গা হাত পা। মেয়ে আমাদেরও আছে, এরকম যেন দুর্ঘটনা আর কখনো না ঘটে সেটা হচ্ছে আপনারা দেখবেন। এলাকায় মনে হয় আর 10-15টা মেয়ে আছে এরকম ছোট ছোট, ও যেরকম করছে এরকম যেন আর কোনোদিন না করতে পারে, বা ও যেন এই কোনোদিন এই জেলের থেকে বেরোইতে না পারে। আমরা চাই সবাই ওর জন্য ভালো একটা শাস্তি হোক, যাতে ও আর কোনোদিন বেরোইয়া কারো কোনো সর্বনাশ না করতে পারে। আর এলাকায় ওদের হয়েছে ফ্যামিলি সহ হয়েছে বের করে দিতে হবে, জমি হয়েছে ওটা বিক্রি করে এখান থেকে চলে যাবে, ওরা এখানে থাকতে পারবে না। আমরা তাই সবাই চাই। অভিযুক্ত ধর্ষিকার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।